একটা ওদিকে পেকে গেছে, ছিঁড়ে গেছে বল মা। রাধে রাধে রিয়ার ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজ ভোরবেলার দিকে আমাদের এখানে বৃষ্টি হয়েছিল, তারপর থেকে আর সূর্য মামা দেখা যায়নি। তো ওই জন্যে আজকের ওয়েদারটা বেশ ভালো, মানে গরম লাগছে না একদম, বেশ নর্মাল ওয়েদার, খুব ভালো লাগছে এই ওয়েদারটা। না ঠান্ডা গরম মানে নেই বললেই চলে। আর এখন এই যে কী বলবো, একদম ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে, মানে গায়ে লাগছে না যে বৃষ্টিটা হচ্ছে। তো বন্ধুরা, এখন থেকে এই ভিডিওটা শুরু করছি। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ, আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এই যে আমাদের গাছের ফিগ কিন্তু পেকে গেছে। দাঁড়ান আপনাদের সঙ্গে শেয়ার করছি। ফিগ পেকেও গেছে, আবার পাখিতে এসে খেয়েও যাচ্ছে। এই দেখুন, খেয়ে গেছে, এইখানের উপরটাও খেয়ে গেছে। এই যে যখন এরকম গোল্ডেন কালার হয়ে যাবে তখন এই ফিগগুলো তুলে নিতে হবে, কিন্তু আমাদের অবধি আর পৌঁছায় না ফিগগুলো। এগুলো এখনো গাছ পাকা না তুললে না সেরকম আর মিষ্টি লাগে না। প্রত্যেক দিন সকালবেলা এসে চেক করতে হবে যে কোন ফিগটা পেকেছে। সব ফিগগুলো চেপে চেপে দেখতে হবে, এগুলো 1-2 দিনের মধ্যেই পাকবে। ওইখানে একটা ফিগ পুরো দেখুন কি সুন্দর কালার হয়ে গেছে, এটা পেকেছে না তো, দেখে মনে হচ্ছে পেকে গেছে কিন্তু এখনো পাকেনি। কিন্তু পাখিরা সন্ধান পাচ্ছে কি করে কি জানি, যে কোনটা পাকা আর কোনটা কাঁচা। যাই হোক, কেউ একজন তো খাচ্ছে, আমরা খেতে পাচ্ছি না, তাই কি হয়েছে মনে হয় আরো অপেক্ষা করতে হবে এদের জন্য। তো যাই হোক, ফিগ তুলতে এসেছিলাম, এখন ফিগ পেলাম না। ফিগ যেগুলো হলুদ হলুদ হয়ে গেছে সেগুলো দেখলাম, কিন্তু সেগুলো এখনো শক্ত আছে। আর বৃষ্টিটা দেখা যাচ্ছে না, কেমন হচ্ছে বলুন তো, ঝিরিঝিরি বৃষ্টি দেখা যাচ্ছে না, কিন্তু গায়ে লাগছে। তো বন্ধুরা, আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আর এখানে আমি থোর রান্না করছি, থোর বানালাম, বানিয়ে এখন রান্না বসিয়েছি। এটা কিন্তু আমাদের গাছের থোর। ভাত রান্না হয়ে গেছে, সবজি বানাতে বানাতে এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম আগে থেকে, তো ভাত রান্না হয়ে গেছে। তো আমার ছেলে বলছিল আম ডাল খাবে, তো ওই জন্যে আম ডাল করবো। এখন ডালটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। আর এটা হচ্ছে আমাদের গাছের আম, কিন্তু এই আমটা কিন্তু বড় হয়ে পাকেনি, অনেক সময় কি বলে শুটকো হয়ে যায় না। পেরেছিল, আমরা যখন ঘুরতে যাই সোনার বাবা, এটা পারিনি, এটা মনে হয় পড়েই ছিল নিচে। তো আমরা ঘুরতে যাওয়ার আগে তখনই গাছ থেকে, মানে গাছের তলা থেকে এটা পেরে নিয়ে এসেছে, না জানি না পড়েছিল নিচে, তখনই নিয়ে এসেছিল, তখনই বলছিল যে রান্না করার কথা, কিন্তু ভুলে গেছিল। তো ফ্রিজের মধ্যেই ছিল, তো বের করেছি, দেখি কি বানাতে গিয়ে দেখি যে একদম পেকে গেছে। কিন্তু এগুলো বিশাল টক, বিশাল টক। ডাল রান্না করেই খাওয়া যাবে, অন্য মানে এমনি করে খাওয়া যাবে না। তা এই পাকা আম দিয়ে, বাড়ির গাছের পাকা আম দিয়ে এখন ডাল রান্না করব। তো বন্ধুরা, আজ আমি রান্না করেছি, বল কি, এটা থোর আর থোর ভাজা করেছি। আর আমার ছেলের প্রিয় ডাল, আম ডাল। আম ডাল খেতে চেয়েছে, তো আম ডাল রান্না করেছি, আর কিছুই রান্না করিনি। আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই যে শিশাচ্ছি। আর আমার ছেলে বই পড়ছিল, ওই জন্য ওর দেরি হলো, তাই তো, তাদেরখানে। আর একজন হচ্ছে জাম করতে গিয়ে, টেবিল থেকে জাম করতে গিয়ে ওর দাঁতে লেগেছে, এই দাঁতের এখান দিয়ে ওই যে দেখুন ভেঙেছে। হ্যাঁ ভেঙেছে, রক্ত বেরোচ্ছে। দেখেছেন, ডাক্তারের কাছে যাব, ডাক্তারের কাছে যেতে হবে। তারপরে বললো স্কুলে যেতে পারবে না, খেতে পারবে না, বই পড়তে পারবে না। কোথায় রক্ত, এই বাবা, এই দেখুন, দেখতে যাচ্ছেন, রক্ত লেগে গেছে। হাসিস কেন তুই? শোনো, কি হয়েছে আবার তুমি বলো মুখ থেকে, কি কি হয়েছে, কি করে তুমি পড়ে গেলে? না, তুমি একা একা জাম করতে গিয়ে পড়ে গেছো, তাই তো? তারকে কেউ স্কুলে যেতে পারবে না বললে, যে কোথায় কোথায় যেতে পারবে না বলো, তুমি বলছিলে তো তখন যে কোথায় কোথায় যেতে পারবে না, স্কুলে যেতে পারবে না, খেতে পারবে না। হাসছিস কেন তুই? বলো মা, বলো।
স্টিকার ব্যাগ হ্যাঁ, পার্পল পিঙ্ক ড্রয়িং করছো। ওই জন্য চুপচাপ বসে থাকতে হয়, জানো, মার কথা শুনতে হয় সারাক্ষণ। ওই ফড়িংয়ের মতন লাফাতে হয় না, বুঝেছো? নাও, এবার ভাত খেয়ে নাও। কেন খেতে পারবি না? কেন মা? ডাক্তারের কাছে যেতে হবে? কি অবস্থা, টাওয়াল পেপারটা মুখে দিয়ে রেখে দিয়েছে। বন্ধুরা, রাত্রিবেলার জন্য আমি রান্না করছি কিনুয়া। তো কিনুয়াটা এখানে বসিয়ে দিয়েছি, আর কিনুয়ার মধ্যে দিয়ে দেবো গাজর। তো গাজরগুলো এরকম আলু ভাজার মতন করে বানিয়ে নিয়েছি। তো দেখি কিভাবে রান্না করি। তো বন্ধুরা, বিকালবেলা আমরা চলে এসেছি বাগানে, আর আমাদের বাগানে উচ্ছে পেকে গেছে। ওই দেখুন, ওটা বীজ রেখে দাও। কোনটা? ওটা মানে বীজ তো হয়ে গেছে তো। হ্যাঁ, মানে সবজি এ করার এই শাকগুলো তুলে নিও। এসো মা, এসো এসো, তুমি তুলবে? নাও। এমা, শিম গাছ তো বেল গাছের গায়ে উপরে উঠেছে তো, জানি তো, দুষ্টু। বেঁকে যাচ্ছে বেল গাছটা। আরেকটা ওদিকে পেকে গেছে। আস্তে আস্তে ছিঁড়ে গেছে বল মা। মাকে দেখো, এই যে আরেকটা পেকে গেছে ওদিকে। এই একটা, এটা তুলে নাও। এটাও তুলতে হবে। দেখো সাইজটা দেখাও, উচ্চের সাইজটা। উচ্চে না, এগুলোকে করলা বলে। সেম সাইজ। সেম সাইজ। সব আরেকটা পেকে গেছে ওপাশে। ওখানে এই উপরে মালবেরি গাছের উপরে উচ্ছেটা। জানি তো। কেউ তো দেখতেও পাবে না, আমি হলে তো দেখতেই পারতাম না। বাবা আমি তুলবো। মা তুমি পারবে না এটা মা। এসো। তোমার পিঠে হ্যাঁ, আমার পিঠে উঠবে তুমি। মালবেরি গাছটা এই 1-2 বছর হতে গেল, এত ঝাঁকিয়েছে দেখুন। ফল হোক বা না হোক, গাছটা ভালো ঝাঁপিয়েছে। আরে এই দুটো মালবেরি গাছ তো, এর ডাল আর ওর ডাল একসঙ্গে এমন করে দেবো। এটা হচ্ছে plan। হ্যাঁ, ওইখান থেকেও ঝাঁপিয়ে এখানে আসবে। আর আমাদের গাছের লঙ্কাগুলো এই পাখিতে এসে এসে খেয়ে যাচ্ছে। আপনাদের দেখাচ্ছি কাছে গিয়ে। এই আস্তে আস্তে ওখান থেকে এসে যাও। ওখানে যাওয়ার জায়গা নাই। এই দেখুন, যাওয়ার জায়গা না। এই দেখুন, এরকম বরবটি তুলতে হবে। পাখিতে এরকম ঠুকরে ঠুকরে খেয়ে নিচ্ছে। আর এটা তো অর্ধেক। এই দেখো, এই গাছটার পুরো লঙ্কাগুলো পাখিতে খেয়ে গেছে। দেখো, কালকে বরবটি তুলতে হবে, ঠিক আছে? আজকেই তুলে, ওই দুটো তুলে নাও। মানে এখন তোরা সময় নেই। চলো, আমি একটা সিন দেখেছি ওপর। আর আমাদের গাছে লেবু হয়েছে। লেবু অনেক হয় মা। লেবু তুমি দেখতে পাচ্ছ তো? ওই যে ওকে দেখিও না, গতবার কিন্তু ছিঁড়ে নিয়েছিল। নিবিড় যাস না কিন্তু। আমি তুলবো না। ওই গাছ একটা ছিল। না না, তুলবে না কিন্তু। ওই গাছ একটা ছিল। মেয়ে আর মেয়ের বাবা দুজনে মিলে ইঁদুর দেখছে, বাগানে ইঁদুর এসেছে। আর এই যে এই কটা উচ্ছে তোলা হলো, 3টে। আমি এখন ঘরে যাচ্ছি। বেগুন যখন তুমি তখন নিয়ে আসবে বেবিকে। হ্যাঁ, এসো। বেগুন এখনো তোলার মতো হয়নি, ওই একটা গাছেই 2টো বেগুন আছে। হ্যাঁ, হ্যাঁ, এটা প্রায় 13-14 ইঞ্চ। বেগুন 2টো দেখায়। আমাদের তো বেগুনের ফলন এবার ভালো হয়নি। বেগুন গাছগুলো সব বৃষ্টিতে মারা গেছিল। এই যে এই গাছে শুধু 2টো বেগুন হয়েছে। ওই যে ওই পাশে একটা আর ও পাশে একটা। এই বেগুনটা আরেকটুখানি বড় হবে। তো বন্ধুরা, এখানে আমি রান্না করছি কিনুয়ার পোলাও। এর মধ্যে আর অন্য কিছু দিলাম না। বরবটিও ছিল কিন্তু মনে ছিল না, এক্ষুনি মনে পড়লো। যাই হোক, গাজর দিয়েই করলাম। আমার মেয়ে এখন ওর বাবাকে ভয় দেখাবে। এখানে মেয়ে রয়েছে, শোনা, আর হাসিস না। আর এখানে ছেলে। আর মা আসছি। কখন বলো? ঠিকই বল, দেরি হয়ে যাচ্ছে। ওখানে দাঁড়াও, যাতে ও তুমি ওকে না দেখতে পারো। চোখ বন্ধ করবো? ও চোখ বন্ধ কর। ও জানলা বন্ধ করবো? আচ্ছা ঠিক আছে, সরি। হ্যাঁ, রেডি? ভয় দেখো। দেখো, ভয় দেখো। দাও, যা ভয় দেখা। ও আচ্ছা আচ্ছা, আমি জানি। তুই দেখালি না তো ভয়। তুমি এখানে স্টপ হয়ে দাঁড়াবে। ওখান দিয়ে হেঁটে হেঁটে এসে
আমি কি এখানে স্টপ হবে? হ্যাঁ, আচ্ছা তুমি ওখান দিয়ে হেঁটে হেঁটে এসে এখানে দাঁড়াবে, তারপরেও ভয় দেখাবে। জানে না কিছু না কি রে। আমি কি এখানে স্টপ হবো এখানে? হ্যাঁ, হেঁটে হেঁটে এসো। ওই জানলা ঠিক করো, আগে জানলা ঠিক ও, করো। আগে। আসবো মা? আসছি। ও, বাবা, ভয়, ভয়, ভয়। হাত দিয়ে গেছি না? দেখি 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 দেখি, তোর বুকে হাত দিয়ে তুমি বিশাল ভয় পেয়ে গেছো। মা, শিখে আদর করে, শিখে আদর করে দাও, আদর করে দাও, আদর করে দাও, ভয় পেয়ে গেছি। ওরে বাবা রে, ওরে বাবা রে। কি ভয় পেয়েছি আমি। চল চল শিখে চল চল। এরকম করে কেউ ভয় দেখায় বাবাকে? ইস, বাবা এখন কাজে যাবে। একদিনে একবার ভয় দেখা দেয় কিন্তু, হ্যাঁ মা, আবার কালকে, ঠিক আছে? কালকে ভয় দেখাবে। হ্যাঁ, কালকে আবার। কি ভয় পেয়ে গেছি আমি। কতটা ভয় পেয়েছে দেখি। অনেকখানি, এক ঝুড়ি। সোনার বাবা তো যাবে কাজে, আর এখানে দেখুন আমি আমার কাজ নিয়ে বসবো। এই যে মেশিন নিয়ে নিয়েছি। সোনার বাবারই দুটো জামা, এই একটা আর এই একটা, এই দুটো জামা সেলাই করব। আর এখানে দুটো জামা আছে, এই একটা আর ওই সাদা একটা। তো এই জামা সেলাই করব। এগুলো আমার না, অন্য কারোর জামা, তো আমি সেলাই করে দেবো। তো এখন আমি আমার কাজ নিয়ে বসি। সব জামা কাপড়গুলো সেলাই করা হয়ে গেছে, শুধু সোনার বাবার এই জামাটা সেলাই করতে বাকি আছে। এটা কি বলুন তো, ছিঁড়ে যায়নি, সেলাই খুলে গেছে সাইড দিয়ে, তো ওই জন্যেই সাইডটা সেলাই করে দিলাম। আর এদিকে কিন্তু আমার মেয়েও পাশে বসে বসে বই পড়ছে। আমার মেয়েকে বলেছিলাম যে তুমি তাড়াতাড়ি বই পড়ে নাও, বই পড়া হয়ে গেলে তারপরে বিকালবেলা আমরা বাইরে ঘুরতে যাব। ওই জন্যেই ও বই পড়তে বসেছে। সেলাই কমপ্লিট হয়ে গেছে, রাত্রিবেলা রান্নাবান্নারও কিছু নেই। সোনার বাবা কাজে যাওয়ার আগেই কিনোয়া রান্না করেছিলাম, ওটাই সবার হয়ে যাবে। তো সোনার বাবার জামা আর এই প্যান্টটা সেলাই করে দিলাম। অনেক দিন ধরেই বলছি যে সেলাই করে দাও, তার হচ্ছিল না। ভাবছিলাম যে অনেক জামা কাপড় যখন একসঙ্গে হবে তখনই সেলাই করে দেবো। তো অনেকগুলো জামা একসঙ্গে হয়েছে, তারপরে এখন এগুলো সেলাই করে দিচ্ছি। বা ভালোই তো হলো, মন্দ হয়নি। আবার এই প্যান্টের এই দড়ি লাগিয়ে দিতে হবে। এই জামাটাও সেলাই করে দিয়েছিলাম। এই জামার সাইড থেকে সেলাই খুলে গেছিল, ছিঁড়ে যায়নি, কিন্তু এই সাইডের এই সেলাই খুলে গেছিল। এ পাশে এই যে এ পাশের এই যে সাইডের সেলাই খুলে গেছিল, তো আমি এই যে এরকম করে সেলাই করে দিলাম। বিকালবেলার বাইরের পরিবেশটা কত সুন্দর, আর সব থেকে বেশি ভালো লাগছে এই আকাশটা, তাই না সোনা? খুব সুন্দর লাগছে আকাশটা। আজকে বেশ মনে হচ্ছে কি যে ঠান্ডার শুরুতে বা শেষের দিকে যেমন ঠান্ডা ঠান্ডা থাকে না, আজকে বিকালবেলা বাইরে এইরকমই। সারাদিন রোদ ওঠেনি, বৃষ্টি হয়েছিল, বেশ ভালো লাগছে আজকের ওয়েদারটা। তো বন্ধুরা, বাইরে একটুখানি হাঁটতে গেছিলাম, সেখান থেকে বাড়ি ফিরে আমি এখন এই শিমগুলো বানিয়ে নেব কালকে রান্না করব বলে। শুধু শিম না, কালকে যা যা রান্না করব সবজি বানিয়ে নিচ্ছি। আর ওইদিকে আমার ছেলে সন্ধ্যা দেবে বলে রেডি হচ্ছে, আর এদিকে আমার মেয়ে বই পড়ছে। তো বন্ধুরা, কালকের জন্য এই সবজিগুলো বানিয়ে রেখে দিয়েছি। এখানে আছে শিম, আর এখানে সব বাড়ির সবজি, আর এখানে আছে করলা, এখানে পাকা আর এদিকে কাঁচা, তো আলাদা করে রেখে দিয়েছি আমি। আর এখানে আছে হচ্ছে কী শাক যেন, পুঁই শাক। এখানে আছে পুঁই শাক। পুঁই শাকটা মনে হচ্ছে একদম রান্না করলে একদম অল্প হয়ে যাবে। আর এই যে আজকে যে আমাদের বাগান থেকে করলাটা তোলা হয়েছিল, সেগুলো হচ্ছে এই যে, ঠিক আছে। তো আজ যদি মানে কালকে যদি রান্না না করি তাহলে এগুলো নষ্ট হয়ে যাবে, ওই জন্য এগুলো আগে ব্যবহার করলাম। এখানে দুটো, আর এই কাঁচা করলা এটা হচ্ছে দুটো। এই করলাগুলো হচ্ছে বড়দা দিয়ে গেছিলো অনেক দিন আগে, তো ফ্রিজে ছিল। তো সব সবজিগুলো আমি ধুয়ে তারপরে আমি বানিয়ে নিয়েছি। এগুলো এখন ফ্রিজে রেখে দেবো, কালকে যখন রান্না করব তখন বের করে নেব। রাধে রাধে বন্ধুরা, আজ হচ্ছে দ্বিতীয় দিন। তো এখন সোনার বাবা এখানে ডাব কাটছে। ডাব ওরকম করে কাটছো কেন? মুখটা ডাব এরকম করে কাট না, এটা ঝুনো না, ঝুনো হয়ে গেছে নারকেল, সেমি ঝুনো আর কি, মাছ বরাবর। তো নারকেলটা কেটে নিয়ে এসেছি, নারকেলটা কিনে নিয়ে এসেছিল বাজার থেকে।
তো খোসা শুদ্ধ নারকেল পাওয়া যাচ্ছে। তুমি সরে বসো। আর আমাদের এখানে খোসা শুদ্ধ নারকেলের দাম বেশি। না খোসা শুদ্ধ নারকেলের দাম কম। দাম কম? এটা 378 আর এমনি শুধু মা তুমি সরে বসো। শুধু ডাবের দাম 4 টাকা 39 পয়সা। তাই? হ্যাঁ। তো ভালো তো। আমি তো ওই জন্য আগে ডাব তুলেছিলাম, তারপরে নামিয়ে দেখি। মা তুমি সরে বসো না মা প্লিজ। কিন্তু আগে দেখছিলাম হাত রাখতে বললাম না, এতগুলো পড়বে। আগে দেখছিলাম যে ওর দামটাই বেশি ছিল, তাই আমি তো অনেকদিন আগেই দেখেছিলাম। একটা মেক্সিকান দোকান থেকে নিয়ে এসেছি। ওইখানেই বেশি ভালো পাওয়া যায়, মেক্সিকান দোকানে ডাব নারকেল এগুলো বেশি ভালো পাওয়া যায়। নারকেল চুল। আর আজকে সকালবেলা সোনার বাবা কাজের থেকে বাড়ি এসে ঘাস কেটেছে। এই ঘাসগুলো এরকম, ও সোনাও কেটেছে এই ঘাসগুলো এরকম ইয়ে করে রেখেছো কেন? জোড়া এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছো কেন? তো সকালে তুলবো। ওই তো একদম ডাব মনে হচ্ছে। জল ইয়া দেখ তোর বাবার গায়ে কত জোর। জানো সেই যে জল তো সে অ্যাকচুয়ালি হোয়াইট মিক্সটা বানায়। ভিতর নিয়ে যাও। তো বন্ধুরা আমি এখন রান্না করতে চলে এসেছি, ওখানে রান্না বসিয়ে দিয়েছি। আর আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের গাছের পালং শাকের পাতা। তো দেখুন কত বড় হয়েছে, এরকম বড় বড় পালং শাকের পাতা আরো আছে বাগানে, আছে না বলো? তো পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু এই পাতাটা আমার রান্না করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে কি রেখেই দিই, ওই জন্য রান্না করিনি, রেখে দিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। তো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে রান্না করেছি বড়ি দিয়ে কলার সবজি, এখানে ভাতটাও হয়ে গেছে। আর এখানে রান্না করেছি পুঁই শাক, আর এখানে আছে উচ্ছে দিয়ে আলু ভাজা, পাকা উচ্ছে কাঁচা উচ্ছে সব একসঙ্গে। দুপুরবেলা বাচ্চাদেরকে খাওয়ানোর পর এখন বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি পড়াতে। আর সোনার বাবা এখন ঘুমাচ্ছে। আর আমার মেয়ের স্কুলের জন্য কিছু কিছু জিনিস লাগবে, তো সেগুলো আসার সময় একেবারে নিয়ে আসবো। ভাবছিলাম আজ ইন্ডিয়ান স্টোরে যাব, কিন্তু জানি না ইন্ডিয়ান স্টোর ধরতে পারবো কিনা, কারণ ইন্ডিয়ান স্টোর 7টার সময় বন্ধ হয়ে যায়। যদি ইন্ডিয়ান স্টোরে যাওয়ার সময় থাকে তাহলে যাব, না হলে একেবারে সোজাসুজি চলে আসবো আমি ওয়ালমার্টে। আর এইখানে আমার কপালে দাগ দেখতে পাচ্ছেন, কারণ হচ্ছে আমার শাখাটা মানে হাতটা ওইখানে রেখেছিলাম ওই জন্যে। আর দেখেছেন ছেলে মেয়ে দুটো কি লাগিয়েছে। তুই ওর পিছনে লাগছিস কেন রে? তুই ওর পিছনে কেন লাগিস সারাক্ষণ? তুই বল, সবার সামনে বল, তুই কেন পিছনে লাগিস বুনুর? তাই কি হয়েছিল? ওর ইচ্ছা, ও কোন জুতো পরবে না পরবে, তুই কেন ওর পিছনে লাগছিস? মানে এত বড় হয়েছে তবুও যে সারাক্ষণ বুনুর পিছনে লাগতেই থাকে। আমি চলে গেলাম। শুরু করেছি। বাচ্চাদেরকে পড়াতে নিয়ে গেছিলাম, ওখান থেকে ফেরার পথে আমি আর ইন্ডিয়ান স্টোরে যাইনি, সোজাসুজি চলে এসেছি ওয়ালমার্টে। কিন্তু একাদশীর আগে আমার ইন্ডিয়ান স্টোরে যেতেই হবে, কারণ একাদশীর কিছু কিছু জিনিস আমার আনতেই হবে। তা বাদেও কিছু কিছু জিনিস বাড়ন্ত আছে। অনেক দিন হয়ে গেল সোয়াবিন রান্না করিনি, তা অনেক দিন ধরে ভাবছি যে ইন্ডিয়ান স্টোরে যাব, কয়েকটা সোয়াবিন নিয়ে আসবো, তার হয়ে উঠছে না। তারপরে ওখান থেকে সোজাসুজি চলে এলাম ওয়ালমার্টে। ওয়ালমার্ট থেকে এখানে আমার ছেলের জন্য নিচ্ছিলাম একটা বাইন্ডার, তারপরে টিফিন কৌটো খুঁজছিলাম। তো সোনার বাবা বললো শুধু সোনার জন্যেই টিফিন কৌটো নিয়ে আসতে, আর সোনা যে আগে টিফিন কৌটো ব্যবহার করেছে গতবার, সেই টিফিন কৌটো ওর বুনুকে দিতে। তো ওই জন্য শুধু দাদার জন্যই নিয়ে আসা হয়েছে, আর বুনুর জন্য নিয়ে আসা হয়েছে চামচের এই কৌটোগুলো বেশ আমার ভালো লাগলো, কারণ এই চামচগুলো যখন এই লাঞ্চ ব্যাগের মধ্যে দিই না, এদিক ওদিক হয়ে যায়, আর এই কৌটোর মধ্যে থাকলে এক জায়গায় থাকবে। আমরা আজ কিন্তু ওয়ালমার্টে 2 ঘন্টা কাটিয়েছি, তবুও কিন্তু সব কিছু আমাদের কেনা হয়নি, অন্য আর একদিন আসতে হবে। আমার ছেলের স্কুল শুরু হবে আগে, আর মেয়ের স্কুল শুরু হবে ছেলের স্কুল শুরু হওয়ার কয়দিন পরে। ওই জন্য মেয়ের জন্য কিছু জিনিস নিতে হবে, সেগুলো আজ পাইনি। ওই জন্য ভাবছি ওর তো স্কুল পরে শুরু হবে, ওই জন্য ওর জন্যে পরে জিনিসপত্রগুলো নেওয়া যাবে। ওই জন্য আর ওখান থেকে আর যে জিনিসগুলো পাইনি নেওয়া হয়নি। এখন কোথায় এসেছি বলুন তো বন্ধুরা? এখানে স্লিপিং ব্যাগ পাওয়া যায়। তো এবছর আমার মেয়ে স্কুলে গেলে ওর দুপুরবেলা স্কুলে ঘুমাতে হবে, তার জন্য এরকম স্লিপিং ব্যাগ লাগবে। অনেকে অনেক কিছু নিয়ে যায়, কিন্তু আমার মনে হয় যে এই স্লিপিং ব্যাগ দিলে ওর সুবিধা হবে। তার কারণ হচ্ছে
যদি ঘুমানোর সময় ঠান্ডা লাগে স্লিপিং ব্যাগের ভিতরে ঢুকে ঘুমালে আর মানে ঠান্ডা লাগবে না। চেন সিস্টেম আছে, তো মানে একদম পকেটের মতো। আপনারা জানেন স্লিপিং ব্যাগগুলো কেমন হয়। আমার ছেলে যখন ছোট ছিল ওকেও এরকম একটা ছোট্ট দেখে স্লিপিং ব্যাগ দিয়ে দিয়েছিলাম। তো ওরকম খুঁজছিলাম, ওর সঙ্গে আবার বালিশ সিস্টেম ছিল আমার ছেলের যেটা ছিল, কিন্তু এখানে দেখলাম যে বালিশ সিস্টেম সেরকম কিছু নেই। ওই যেরকম পেয়েছি সেরকম নিয়ে এসেছি, তো এটাই এখন আপাতত নিয়ে যাই। আর এটা তো আবার প্রত্যেক সপ্তাহে সপ্তাহে বাড়ি ফেরত দেবে, ওটা তো আবার ধুতে হবে, ওই জন্যেই এরকম নিলাম। কারণ বাচ্চাদের জিনিস তো বেশি দিন থাকে না, ও ছিঁড়েও যেতে পারে। তো আমাদের শপিং করা হয়ে গেছে, এখন বাড়ি ফিরে যাচ্ছি। তারপরে এখানে অনেক পেন্সিল, পেন, অনেক কিছুই আছে। তো আমার ছেলেকে বললাম যে সোনা তোর কি এখান থেকে কিছু লাগবে? তো বলল না এখান থেকে কিছু লাগবে না। তারপরে আমি বললাম দেখ এখন পেন্সিলগুলোর দাম একটু কম দিচ্ছে, তোর কি পেন্সিল লাগবে? তো বলছে না পেন্সিল আমার আছে কিছুটা, ওগুলো শেষ হলে তারপরে পেন্সিল নেব। তো এইগুলো এইখানে দেখুন কতটা করে একসঙ্গে পেন্সিল পাওয়া যাচ্ছে। একসঙ্গে অন্য সময়ও পাওয়া যায়, কিন্তু এখন একটু দেখছি দামটা কম, ওই জন্যেই নিতে চাইছিলাম। যাই হোক, ওর আছে বলে ও আর নিল না। শপিং করা কমপ্লিট হয়ে গেছে। যখন পে করতে এসেছি এসে দেখি যে সব জায়গায় বড় বড় লাইন। তারপরে আমরা কিছুক্ষণ লাইনে দাঁড়ালাম, তারপর পে করে আমরা এখন বাড়ির দিকে যাব। তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা আমাদের শপিং করা হয়ে গেছে, প্রায় 2 ঘন্টা ধরে আমরা শপিং করলাম। এবার আমরা যাচ্ছি গাড়িতে। বাড়িতে যাব, আগে গাড়িতে যাব তারপরে তো বাড়িতে যাব। ভীষণ ভিড় রাস্তাঘাটে, মল মাঠে। তো এখন এই জিনিসগুলো গাড়িতে রাখতে হবে। কি পার্পল কালার? বাড়ি গিয়ে দেখি। হ্যাঁ বাড়ি গিয়ে দেখবা। তা আমরা কি কি বাজার করে নিয়ে এসেছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এখানে আছে শসা, এখানে কি যেন বলে সোনার টিফিন বক্স। গরম করা যায়। হ্যাঁ গরম করা যায় না, এটাতে গরম খাবার নিয়ে গেলে গরম থাকবে। তো সেরকমই নিয়ে এসেছি। এই যে এটা অনেক দিন ধরে নিয়ে আসার খুব ইচ্ছে ছিল, তাই এবার নিয়ে এসেছি। আর এই রকম দুটো নিয়ে এসেছি, একটা পিঙ্ক কালার একটা ব্লু কালার। এর মধ্যে চামচ আছে, আপনাদের তো দেখিয়েছি। এটা খুলে দেখা শোনো। তো এই যে এর ভিতরে চামচ আছে, স্পুন আছে, চামচ আছে আবার স্পুন আছে, ফর্ক আছে আর স্পুন আছে। এখানে আবার কি বলে নাইফ আছে। তো এই শুদ্ধ দিয়ে দেবো, হয়ে যাবে। নাহলে চামচগুলো ওই টিফিন ওই কি লাঞ্চ ব্যাগে দিলে এদিক ওদিক করে। মেয়ের জন্য মোজা নিয়ে এসেছি, ছেলের মোজা আছে বলে আর ছেলের মোজা নিয়ে আসা হয়নি। এখানে নিয়ে আসা হয়েছে আনারস। আর আমার মেয়ে স্কুলে গিয়ে ঘুমাবে, তার জন্য এখানে নিয়ে এসেছি একটা স্লিপিং ব্যাগ, অ্যাভোকাডো। আর কালকে আমরা পার্কে যাব। তো পার্কে এইগুলো নিয়ে যাব, তো এইগুলোই নিয়ে আসা হয়েছে, আমার ছেলে পছন্দ করেছে। তো এই 2 প্যাকেট নিয়ে যাব, আর আরও নিয়ে যাব, সে যা যা নিয়ে যাব আপনাদের সঙ্গে দেখাবো। আর এটা হচ্ছে আমার মেয়ের, এটা হচ্ছে ছেলের, আর এটা ছেলেরও দেবো, নাহলে মেয়েরও দেবো। এর মধ্যে ফল নিয়ে যাওয়া যাবে, দুজনের মধ্যে কেউ একজন নেবে। আর এটা হচ্ছে আমার ছেলের ফোল্ডার, বাইন্ডার, যাই হোক। এই এতক্ষণ ধরে 2 ঘন্টা ধরে এইসব করলাম। আর কি বলতো, এই তোর বুনোর জিনিসগুলো খুঁজতেই দেরি হয়ে গেছে। অর্গানিক। আর এটা হচ্ছে লেটুস, রোমান হার্টস। কি কিনতে, এই টিফিন বক্স কিনতে, এই মোজা কিনতে, মেয়ের এই জিনিসটা নিতে, এগুলো সব নিতেই খুঁজতেই মানে দেরি হয়ে গেছে। যাই হোক, তো বন্ধুরা এই যে সকালবেলা সোনার বাবা তরমুজ নিয়ে এসেছিল, তো বাড়ি এসে দেখি যে সোনার বাবা এটাই ভোগ দিয়েছে, তো আমরা এখন এটা প্রসাদ পাবো। তো বন্ধুরা কালকের ভিডিওটা শেষ করা হয়নি, আর আজ আমি ভিডিওটা এডিট করছিলাম, তো এখন ভাবছি যে আপনাদের সঙ্গে কথা বলে ভিডিওটা শেষ করে দিই। তো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই, রাধে রাধে।